ধৈর্য ধারণ করুন এবং মনকে শক্ত করুন, সময় আপনার পরিবর্তন হবে। এই যে আমি আপনাদেরকে 3টি কথা বলছি, সময় পরিবর্তন হবে, তাহলে কিভাবে হবে? ধৈর্য কিভাবে ধরবেন? ধৈর্য তো আপনার বাঁধ ভেঙে গেছে, তাহলে কিভাবে ধৈর্য ধরবেন? মনকে কিভাবে শক্ত করবেন? আপনার মন তো সবসময় বাচ্চাদের মতো নরম। দেখেন বন্ধুরা, আমাদের বাঙালিদের মধ্যে একটা অত্যন্ত বদ স্বভাব আছে, সেটা হলো আমরা খুবই অধৈর্য। এটা শুধু আমি বলতেছি এটা নয়, এটা সারা পৃথিবীর মানুষ একটা উপাধি দিছে, বাঙালি হচ্ছে যে একটা অধৈর্যবান মানুষ। এখন আমাদের ধৈর্যটাকে কিভাবে আমরা ধারণ করব এবং মনকে কিভাবে শক্ত করব, এই বিষয়গুলো আমি পয়েন্টে আপনাদেরকে আলোচনা করব। আমরা যারা বাঙালি, আমরা বেশি ধৈর্য পরীক্ষা দিতে হয়, মানে আমাদেরকে প্রতি কদমে আমাদের ধৈর্য পরীক্ষা আমাদেরকে দিতে হয়। আর ধৈর্যশীল মানুষকে আল্লাহ কিন্তু পছন্দ করেন। আর এই পৃথিবীতে যারা আজকে প্রতিষ্ঠিত বলেন, মহান ব্যক্তি বলেন, প্রত্যেক ব্যক্তি সবাই ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা তাদের আজকে অবস্থান সৃষ্টি করতে পারছেন। তো চলুন আমরা কিভাবে, কোন প্রসেসে আমাদের মনকে আমরা শক্ত করব এবং আমরা ধৈর্য ধারণ করতে পারি। নাম্বার 1, ধৈর্য ধারণ করার জন্য আমাদেরকে অন্যের উপরে যে নির্ভরশীল হওয়া, এটা আপনাকে ওভারকাম করতে হবে। একটা মানুষ তার হাত পা সমস্ত কিছু থাকা সত্ত্বেও যখন সে অন্যের উপরে ডিপেন্ড হয়, তার মতো অপদার্থ, অকর্ম, অশিক্ষিত আর কখনো কোনো মানুষ হতে পারে না। আপনি যত বেশি অন্যের উপরে নির্ভরশীল হবেন, তত বেশি আপনি অকর্ম হয়ে যাবেন, তত বেশি আপনার মধ্যে লেজিনেস চলে আসবে। তো আপনি যখন অন্যের উপরে ডিপেন্ড করবেন, যখন আপনি ডিপেন্ড করার পরে যখন আপনি তার থেকে আপনার আশা অনুযায়ী যখন পাবেন না, তখন আপনি অধৈর্য হয়ে যাবেন। যখন আপনি অন্যের উপরে নির্ভরশীল হবেন, তখন মনে করবেন যে আপনি আপনার মাথাকে অন্যের পায়ের নিচে চুপি দিচ্ছেন। 2 নম্বরে, নিজেকে কখনো অন্যের সাথে কখনো তুলনা করবেন না, যে সে আমার ক্লাসমেট, সে আমার আত্মীয় স্বজন বা আমার ইয়ারমেট, হ্যাঁ, তার একটা গাড়ি আছে, বাড়ি আছে, তার সুন্দর একটা পরিবার আছে, আমার কেন নয়, সে ভালো একটা বেতন পাচ্ছে, তার বিজনেসটা কি সুন্দরভাবে বেড়ে উঠতেছে, আমার বিজনেসটা কেন দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে। এই যে নিজেকে যখন অন্যের সাথে যখন কম্পেয়ার করবেন, তখন আপনার ভিতরে একটা নেগেটিভ মাইন্ড সবসময় কাজ করবে। তখন আপনি আর পজিটিভলি কোনো কিছু করতে পারবেন না। তখন আপনার ভিতরে একটা অধৈর্যতা চলে আসবে। তখন আপনার ধৈর্যের যে বাঁধটা, এটা ভেঙে যাবে। তো সেজন্য অন্যর সাথে কখনো নিজেকে কোনো অবস্থাতে কম্পেয়ার করবেন না। খুব মনকে শক্ত করে নিজের যাই আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবেন। 3 নম্বরে, ফ্রিতে কখনো কোনো কিছু আশা করবেন না, যে আমাকে অমুকে এটা দিবে, অমুকে আমাকে ওইটা দিবে, অমুকে আমাকে এটা দিল না কেন। তাহলে দেখবেন যে আপনি অধৈর্য হয়ে যাবেন, আপনার ভিতরে একটা নেগেটিভ সেন্স কাজ করবে, আপনার ভিতরে কখনো পজিটিভনেস কখনো কাজ করবে না। আপনি যখন ফ্রিতে কোনো কিছু আশা করবেন, তাহলে দেখবেন যে আপনার জীবন থেকে কর্মটা চলে যাব। আপনার কখনো কর্ম করে খাওয়ার জন্য, পাওয়ার জন্য কখনো আর আশা করবেন না। আপনি তো সবসময় ফ্রি খেতে অভ্যস্ত হয়ে গেছেন। 4 নম্বরে, কখনো সহজভাবে সাকসেসের হওয়ার জন্য কখনো রাস্তা খুঁজবেন না। জীবনে কখনো সহজ রাস্তা নেই সাকসেস হওয়ার জন্য। আর যত বেশি আপনার জীবনে সহজ রাস্তা খুঁজবেন সাকসেস হওয়ার জন্য, তত বেশি আপনার জীবনে দুশ্চিন্তা আসবে। তত বেশি যখন মানুষের জীবনে দুশ্চিন্তাটা আসে, তখনই মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। 5 নম্বর, যোগ্যতার বাইরে কখনো কোনো কিছু প্রত্যাশা করবেন না, মানে আশা করবেন না। যোগ্যতার বাইরে যদি আপনি কখনো কোনো কিছু আশা করেন, তাহলে আপনাকে অধৈর্য হইতে হবে, ডিপ্রেশনে চলে যেতে হবে। নিজের মনকে শক্তিশালী করুন, যে এটা আমি যোগ্য নয়, তাহলে আমি এটা কেন আশা করব। ওভারঅল কথা হচ্ছে যে আপনার যে যোগ্যতা আছে, সে যোগ্যতার বাইরে কখনো কোনো কিছু আশা করবেন না। তাহলে দেখবেন যে আপনার মাইন্ড সবসময় পজিটিভ থাকবে এবং কোল্ড থাকবে। দেখবেন যে আপনার কর্ম দিয়ে, আপনার অবস্থান দিয়ে আপনার জীবনে তার থেকে আরও অনেক বেশি কিছু আপনি পেতে পারেন। 6 নম্বর, আপনার যা আছে, আপনার অর্জিত সৃষ্টিকর্তার দেওয়া, তা নিয়ে সবসময়
হ্যাপি থাকবেন। আপনার আপনার যা আছে তা নিয়ে যত বেশি আপনি সুখে থাকবেন, তত বেশি আপনার জীবনে আরও বেশি উন্নতি হবে। কিন্তু আপনার যা আছে তা নিয়ে আপনি সুখে না থাকি, আপনার অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা, অন্যের উপরে ফ্রিতে আশা করা এবং আপনার সহজ রাস্তা দিয়ে আপনার ইনকাম করা বা নিজেকে ডেভেলপমেন্ট করার চিন্তা করা, এই যে বিষয়গুলো যখন আপনার ভিতরে আসবে, প্রত্যেকটা বিষয় হচ্ছে যে আপনার নেগেটিভ ভাবনা। এই নেগেটিভ ভাবনাটাই আপনাকে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। আপনার মনকে আপনাকে বলতে হবে যে আমার যা আছে তা নিয়ে আমি হ্যাপি, আমার সৃষ্টিকর্তা আমাকে যা দিছে তাই আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন যে আপনার জীবনে কখনো টেনশন ডিপ্রেশন কখনো আপনাকে যেতে হবে না, ধৈর্য কখনো হারাতে হবে না। এবং 7 নাম্বার, যা আপনার নয় তা নিয়ে কখনো নিজের ভিতরে কখনো কল্পনা করবেন না পাওয়ার জন্য। তাহলে আপনি ওই যে আপনার ধৈর্য আপনার বাঁধ ভেঙে যাবে। যেমন আপনাদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিতে পারি, ওই অমুকের বউ অনেক সুন্দর, তাকে আপনি পাওয়ার জন্য আপনার ভিতরে যদি কোনো পরিকল্পনা করেন বা একটা সংকল্প তৈরি করেন, সেটা আপনার জন্য ভুল হবে, আর সেটা কখনো আপনি পাবেন না। আর যখন পাবেন না তখনই আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখনই আপনার জীবনে দুর্বিষহ নেমে আসবে। তো সুতরাং যা আপনার নয় তা নিয়ে কখনো মনের ভিতরে কল্পনা করাটা, এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এটাকে আপনাকে ওভারকাম করতে হবে। সর্বশেষ একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব, সেটা হলো দোলনা তো আপনারা চিনেন। দোলনা যেমনিভাবে পিছনের দিকে যায় তেমনিভাবে দোলনা আবার সামনের দিকেও যায়। তা আপনার জীবনে যখন দোলনার মতো যখন আপনার জীবনটা যখন পিছনের দিকে যাবে, তখনও তো আপনার কাছে অধৈর্য লাগবে বা আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। তখন আপনি মনকে শক্ত করে বলবেন, আজকে আমার সময়টা খারাপ, কালকে তো আমার সময় ভালো আসতে পারে, এটা তো কোনো বিচিত্র কিছু নেই। কারণ সময় খারাপ হইতে পারে, কিন্তু আপনি তো খারাপ নয়। তো আপনার সময় খারাপের কারণে যদি আপনি নিজেও যদি খারাপ হয়ে যান, তাহলে তো আপনার সময় যখন আপনার ভালো হবে, তখন তো আপনার সেই ভালো সময়টাকে কখনো আপনি কাজে লাগাতে পারবেন না। তো সেই সময়টাকে আপনি ভালো সময়টাকে কাজে লাগানোর জন্য আপনাকে মন শক্ত করে ধৈর্য সহকারে আপনাকে অপেক্ষা করতে হবে। যে যখন আপনার জীবনের দোলনা যখন আবার সামনের দিকে যাবে, তখন আপনার ঠিকই আপনার জীবনে সব কিছু পর ফেরত পাবেন। তো সুতরাং ধৈর্য রাখুন, নিজের উপর 100% বিশ্বাস রাখুন, উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রাখুন। সবসময় এটা বিশ্বাস করবেন যে উপরওয়ালা যখন আপনাকে যে কোনো ধৈর্য পরীক্ষা যখন দিবে আপনাকে, উনি সকল পরিকল্পনার ঊর্ধ্বে হচ্ছেন যে আমাদের সৃষ্টিকর্তা। কখন কার জন্য কি উনি পরিকল্পনা করবে এটা উনি ভালো জানেন। তো সুতরাং আপনি কখনো অধৈর্য হবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, নিজের উপরে কখনো বিশ্বাস হারাবেন না। এবং এটা মাথায় রাখবেন, আজকে আপনার সময় খারাপ, কালকে আপনার সময় অবশ্যই আসবে। দোলনা যেরকম পেছনে যায় আবার সামনের দিকেও যায়, আপনার জীবনের যদি কোনো আজকে খারাপ সময় আসে, তার মানে আপনার জীবনটা আজকে পিছন দিকে যাচ্ছে, আপনার দিনটা আবার ভালো যাবে, অর্থাৎ দোলনার মতো আবার সামনের দিকে যাব, সেই অপেক্ষা করুন। আর ধৈর্যশীল মানুষও পছন্দ করে, সৃষ্টিকর্তা পছন্দ করে, এবং ধৈর্যশীল ব্যক্তিরাই সবসময় বিজয়ের মালা অর্জন করে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন ভিডিও পেতে।